জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে নতুন এক সূর্যের উদয় ঘটানোর জন্য ২৪ পরবর্তী আগামীর ১২ই ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে পাশাপাশি গণভোটে হ্যাঁ এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আকাঙ্ক্ষাকে জাগরুক রাখার জন্য, রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কারের জন্য, রাষ্ট্রের কাঠামো থেকে স্থায়ীভাবে ফ্যাসিবাদকে বিলুপ্ত করার জন্য আগামীর বাংলাদেশে সকলকে দল মত নির্বিশেষে এই দেশের নাগরিকদের হ্যাঁ পক্ষে রায় দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। এর পক্ষে যদি আমরা রায় দিতে পারি, আগামীর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে, এদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার চিরতরে বিলুপ্ত হবে, নাগরিক অধিকার স্থায়ীভাবে সংরক্ষিত হবে, সংবিধান ইচ্ছেমতো কাটাছেঁড়া করে এদেশের নাগরিকের অধিকারকে ভুলুণ্ঠিত করা যাবে না, এদেশের নাগরিকের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে, প্রধানমন্ত্রী এককভাবে ক্ষমতা কুক্ষিগত করে জনগণের উপর আর কোন ফ্যাসিজম কায়েম করতে পারবে না। সুতরাং এদেশে যদি লাশতন্ত্র জুলুমতন্ত্রের কবল থেকে রক্ষা করতে চান, তাহলে হ্যাঁ পক্ষে জনমত তৈরির জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। প্রিয় উপস্থিতি, এই বাংলাদেশে ইনসাফ আর ন্যায় কায়েমের জন্য দীর্ঘ সময় ধরে দেশের জনগণ রাস্তায় দাঁড়িয়ে তাদের বুলেটের সামনে জীবন দিয়েছে। ৫২ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর সর্বশেষ ফ্যাসিবাদের বিরুদ্ধে দারাজ কণ্ঠ দিয়ে জুলাইয়ের যোদ্ধারা যেভাবে জীবন দিয়েছে, হাদিরা যেভাবে নিজেদের কণ্ঠকে উচ্চকিত করে ফ্যাসিজমের বিরুদ্ধে, তারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সেই বাংলাদেশকে বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন বিনির্মাণের সারথি হিসেবে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী জনতার কাতারে দাঁড়িয়ে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে, বাংলাদেশকে একটি স্বনির্ভরশীল আত্মপ্রত্যয়ী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লার পক্ষে আপনাদের জনরায় প্রদান করতে হবে। জামাত ইসলামী যখন ক্ষমতায় ছিল, মন্ত্রণালয় পরিচালনা করেছে দুটি, পাশাপাশি যে এমপি মন্ত্রী যারা ছিল, তারা এই বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে কিভাবে দুর্নীতির করাল গ্রাসের মধ্যে থেকেও দুর্নীতি মুক্ত আদর্শ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা সম্ভব। এই দেশকে দীর্ঘ ৫৪ বছরে একটি নির্ভরশীল দাসত্বের রাষ্ট্র পরিণত করার জন্য যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে, তারা দুর্নীতির এক বরপুত্রে পরিণত করেছে এই রাষ্ট্রকে। যারা এখন দুর্নীতি মুক্ত রাষ্ট্রের কথা বলে, তাদের ইতিহাস আমাদের জানা আছে। গতকাল টিআইবি রিপোর্ট পেশ করেছে, জুলাই পরবর্তী যতগুলো ভায়োলেন্স, সংঘর্ষ, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার ৯১% সংঘর্ষ, হত্যা, ধর্ষণের সাথে জড়িত হচ্ছে বিএনপি। তারা ক্ষমতায় আসার আগে দেখিয়ে দিয়েছে, ক্ষমতায় আসার পরে আপনাদের লাশগুলো তাদের কাছ থেকে আপনারা গুনে নেবে। তারা বাংলাদেশকে কিভাবে গঠন করবে তার একটা সিম্বল ডুমুরিয়া ফুলতলাবাসীর সামনে তারা উপস্থাপন করছে। তারা এমন একজন ক্যান্ডিডেট দিছে যে যখন এমপি ছিল তখন হাওয়া ভবন তৈরি করে দুর্নীতির উৎপাদন কেন্দ্র পরিণত করেছিল। সে ওয়ারি টেলিকমের কাছ থেকে ঘুষ নিয়ে কোটি কোটি টাকার আলিশান জীবন যাপন করেছিল। সে বাংলাদেশের টাকা পাচার করে দুবাইতে তার ছেলের জন্য প্রাসাদ তৈরি করেছিল। সে বাংলাদেশে এমন কোন ক্ষেত্র নাই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ২ আসনের এমপি ছিল, চান্স এমপি ছিল, যেতে নাই। খালেদা জিয়া ছেড়ে দিছিল, তারপরে চান্স এমপি হয়েছে। চান্স এমপি হওয়ার পরে যে দুর্নীতি করছে, জেতার পরে যে কোন জায়গায় দুর্নীতিকে নিয়ে যাবে তা বুঝতে ডুমুরিয়া ফুলতলাবাসীর বাকি আছে? এই ডুমুরিয়ার মাটি সাক্ষী। এখানে দেখুন গোলাম পরোয়ার ভাই এমপি ছিল, প্রতিটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যন্ত এলাকাগুলোতে তিনি ছুটে গিয়েছেন। সংখ্যালঘু মানুষ এখানে যারা রয়েছে, আমরা কাউকে সংখ্যালঘু বলতে পছন্দ করি না। আমির জামাত বলেছে, এদেশের প্রতিটি মানুষ এদেশের নাগরিক, তাদের সমান অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। জামাত ইসলামী বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান
সকলকে সমান নাগরিক অধিকার প্রদান করতে বদ্ধপরিকর।